আমার এই গরুটার নাম হয়েছে কালা মানিক, মানে কালো, আর তাতে হয়েছে ওকে ভালোবাসি মানিক, এই জন্য কালা মানিক গরু। কষ্ট লাগছে, 2.5 বছর এখন রোদ বৃষ্টি গরম সব কিছুতে ভিজে পুড়ে ধরেন ওই গরু লালন পালন করছি, তো মায়া তো লাগবে। 6 লাখ দাম বলছে, কিন্তু আমার মনে পতো না হয়, মানে আমার 7 লাখ, আমার টার্গেট 7 লাখ হলে আমি গরুটা ছাড়ি দেবো। রাস্তায় যখন বের করি হাঁটা যাই, তখন একটু হাঁটাই, বাইরে যদি হাঁটাইতে 5টা মানুষ 10টা মানুষ তাকে দাঁড়িয়ে থাকি দেখে যে গরু নাম রেখে সফি, গরু হয়েছে কতদিন পুষছো। আমি যখন গরুকে বাবু শোনা বলি, গরু আমার দিকে চলে আসে। আমি এখন যদি বলি এদিকে চলে এসো, আমার কাছে চলে আসে। আবার আমি যদি বলি যে যাও, চলে যাই। আমি যদি বলি ও যদি আড়াই শুয়ে থাকে, আমি যদি বলি যে ওঠো, তখন আর উঠতে চাবে না। ধরো ওই আলিশিতে ওঠে না, যে আমি যদি বলি দেখুন নড়ি খার করছে, এখন একলাই একটু নড়ি লাগে না, কিন্তু একলাই উঠে পড়বে। জানে যে শাসন করে, যেমন আমি সন্তানকে যখন শাসন করি নড়ি হাত করে, সেখানে কী করে, সে দৌড় মারে, তাই তো, যে মা মানে মাইরিয়ে দেবে। তেমন সবাই গরু এরকম নড়ি দেখলে যদি বলি নড়ি দেখি, তো বুঝতে পারে যে এটি আসলে নড়ির কথা, মানে মায়ের কথা বুঝতে, কিন্তু মায়ের তোকে দেওয়া হয়। পা তুলতে বলি পা তুলবে, গরুটা ডান পা তুলে ডান পা তুলবে, আর আমি ওর পেটের তলে যদি বসে থাকি তাও কিছু বলবে না। আবার আমার ও যখন শুয়ে থাকে আমার পিঠের ওপরে একটু মাথা রেখে এরকম করে দিয়ে আদর করে এরকম করে শুই, ও দেখি যে খুব মানে খুব ই করে। কারণ আমার এই গরুটা আমার ছেলের সাথে করি, মানে খড় বিচলি কাটা, গরুটার সাথে আমার সাথে গাছ হয়নি, এগুলো আমার ছেলেটার সাথে করি আমি করি। আমার ছেলে তো স্টুডেন্ট, ও তো স্কুলে যায়, মেয়ে স্কুলে যায়, ওরা তো অত সময় দিতে পারে না। গরুটা মানে কন্টিনিউ, এই যে ঝড় বৃষ্টি হলে আমি অনেক সময় গোয়ালেই বসে থাকি, যে আমার বাড়ির পাশে একজন আর 2টা গরু ডাক পটে মারা গেছে। এই জন্যে আমার খুব মায়া লাগে যে আমার গরু ভয় পাবে। এই জন্য আমি তখন যখন বৃষ্টি টিষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, তখন আমি গোয়ালে আসি, ওর গায়ে হাত বোলাই, ও আমার কাছে এরকম দাঁড়িয়ে থাকে। বড় গরু ভালো দামে বিক্রি হওয়ার কথা, আসছে দেখো, যেই আসছে সেই বলছে যে বড় গরু ভালো দামে বিক্রি হওয়ার কথা। এখন বলছে পাটা ঢাকার পাটির চাহিদা কম থাকায় আমার গরুটা হচ্ছে বেচা বিক্রি করা ঝামেলা হয়েছে আর কি। তাছাড়া গরুটা যে দেখছে, গরুটা যখন বের করি, তখন রাস্তায় যখন বের করি হাঁটা যাই, তখন একটু হাঁটাই, বাইরে যদি হাঁটাইতে 5টা মানুষ 10টা মানুষ তাকে দাঁড়িয়ে থাকি দেখে। স্বামী প্রবাসে যাওয়ার পরে যে টাকা পয়সা দেয়, সংসারে খরচ খরচা করি যেটুকু একটু মানে হাত খরচ বাঁচিয়ে রাখি, ওইটা দিয়ে জমি একটা গরু কেনার আশা জাগে। একটা গরু কিনে হয়তো আমি দিনাদায়ী শোধ হবো, আমার ছেলেপিলি ভবিষ্যতে 2টো ছেলেপিলি আছে, এদের মানুষ করতে পারবো। এই জন্যে আমি গুছি 1,27,000 টাকা জমা করি। 1,27,000 টাকা জমা করার পরে আমি ওই 1,27,000 টাকা দিয়ে একটা গরু কিনি। গরুটা হচ্ছে সাইওয়াল করস। এবারটা ওই টুকটাক করে পুষতে 2.5 বছর হয়ে গেল বামুনদের হাটে থেকে। তাই আমার নিজের জমিতে একটু ভুট্টা আর ওই খড় বিচলি কুচি, এইগুলো দিয়ে টুকটাক করে আমি ভাঙি খাওয়াই, আর সাথে একটু চাল টাল কিনে নিয়ে এসে খাওয়া। গরুটা হচ্ছে আপনার সন্তানের মতো করে মানুষ করছে। আমার একটা ছেলে একটা মেয়ে, আর্থিক অবস্থা ততটা উন্নত না। এই জন্যে চাচ্ছিলাম যদি গরুটা যদি বিক্রি করি, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা, আমার ছেলে ম্যাট্রিক SSC পরীক্ষা দেবে, পড়ছে, মেয়েটা ক্লাস 4-এ পড়ছে। আমরা যদি এই গরুটা বেচা বিক্রি করতে পারি, তা আমার ছেলে মেয়ের একটু ভবিষ্যৎটা একটু ভালো হয়, বা তাদের একটু ভালোভাবে তাদের ভর্তি পারবো। সংসার মূলত স্বামী সে তো আর বাইরে থাকে, সে তো আমাদের জন্যই, আমার ছেলে মেয়ে আমার জন্যই তো সে বিদেশ গেছে, এবং তার যা গোছানো আর্থিক যা টাকা পয়সা সেইগুলা দিই। আমি তো বাইরে কোনো বিলাসিতাই আমি পছন্দ করি, বিলাসিতা পছন্দ করি। যে আমি যে সংসারে আমার বাড়িতে ছাগল আছে 2টা, ছাগল আছে 2টা, হাঁস মুরগি 8-10টা হাঁস মুরগি, কবুতর, মানে গরু, এইগুলার পেছেই আমি সব কিছু লালন পালন করে থাকি।